এখন কালচার নিয়ে রবীন্দ্রনাথকে বামপন্থীরা প্রায় আক্রমণ করতেছেন এবং এই আক্রমণের অন্যতম সারবস্তু হলো ম্যাথিউ আর্নল্ডের কালচার অ্যান্ড অ্যানার্কি বইটা। এই বইটাকেও আক্রমণ করতেছেন বামপন্থীরা বিশেষ করে। তো আমি রবীন্দ্রনাথ বা ম্যাথিউ আর্নল্ডের কালচারের ধারণা মোটামুটি সে একরকম, কিন্তু গেটে আর ইকবালের ধারণা আরেক রকম। তো গেটে ইকবাল ছিলেন ইসলামপন্থী, আমি ইসলামপন্থী দিক থেকে আমি সমালোচনা করব এবং আমি দেখানোর চেষ্টা করব যে গেটে অনেক বড় রবীন্দ্রনাথ বা ম্যাথিউ আর্নল্ডের চেয়ে। তো ম্যাথিউ আর্নল্ড কী বলেছিলেন এটা আমাদের আলোচনা করা দরকার। ম্যাথিউ আর্নল্ড বইটা লিখেছিলেন কালচার অ্যান্ড অ্যানার্কি। তো ম্যাথিউ আর্নল্ডের বইটাতে মানে তিনটা অংশ, মানে কয়েকটা অংশ আছে। সেটা হলো একটা হলো গিয়া যে পপুলেস, এখানে দেখানো হচ্ছে যে সাধারণ জনগণ হলো পপুলেস, তার উপরে হলো গিয়া ফিলিস্টাইন এবং তারপরে বারবারিক। তাহলে বারবারিক কারা? যারা সমাজের উচ্চস্তরের লোক তারা হলো বারবারিক, তারা বর্বর তারা। আর ফিলিস্টাইন বা যেটাকে বলে আনকালচার্ড বলা যায় সেটা হলো গিয়ে মিডিল ক্লাস। আর যারা হলো গিয়ে নিচু শ্রেণীর লোক তার সাধারণ লোককে তিনি বলছেন পপুলেস। তো তিনি এটা একটা সমালোচনা বই। জার্মান দর্শনের আলোকে তিনি ব্রিটিশ দর্শনের সমালোচনা করেছেন। কে সমালোচনা করেছেন? এটা হলো ম্যাথিউ আর্নল্ড সমালোচনা করেছেন। তাহলে ম্যাথিউ আর্নল্ডকে সমালোচনা করা যায়। তো ম্যাথিউ আর্নল্ড নিজেই সমালোচনা করেছেন। তো ম্যাথিউ আর্নল্ড আসলে মানে আমাদের এটা বুঝতে হবে যে ম্যাথিউ আর্নল্ড 1822 সালে জন্মগ্রহণ করেছেন এবং 64 বছর তিনি পেয়েছিলেন মাত্র। এবং ম্যাথিউ আর্নল্ড মানে ব্রিটেনের পক্ষপাতী ছিলেন এবং তিনি যদিও গেটের খুব ভক্ত ছিলেন, গেটেকে বলেছেন তিনি ফিজিশিয়ান অফ দ্য আয়রন এজ, কিন্তু গেটের কথাগুলো সংশোধন করতে গিয়ে গেটের কথার আসলে গেটে তো সংশোধন করা যায় না, গেটে তো হলো গিয়ে বেস্ট। তো এখানে এই যে কালচার অ্যান্ড অ্যানার্কি বইটাতে তিনি বলেছেন যে সভ্যতা হলো গিয়া হেব্রাইজম বা ইহুদিবাদ থেকে, ইহুদিবাদ এবং হেলেনিজম আর গ্রিকবাদের সংঘর্ষে আসছে। তো এটা যদি হয় তাহলে তো গ্রিকরা তো গ্রিক সভ্যতা যখন জীবিত ছিল তখন কিন্তু ইহুদি সভ্যতাও জীবিত ছিল, দুই সভ্যতার মধ্যে সংঘর্ষ হচ্ছিল, কিন্তু তখন তো বর্তমান রেনেসাঁটা আসেনি। উল্টা গ্রিক সভ্যতা ধ্বংস হয়ে যায়, গ্রিক সভ্যতা কবরে চলে যায়, সেই কবর থেকে উঠে নিয়ে আসছে ইসলাম। গ্রিক সভ্যতাকে কবর থেকে উঠে নিয়ে আসছে ইসলাম। ফলে গ্রিক সভ্যতার গায়ে সে পোকাগুলো ছিল, যে লাশের গায়ে যে পোকাগুলো থাকে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো এই পোকাওয়ালা গ্রিক সভ্যতাকে ইসলামের গায়ে চড়ানো হয়েছিল। ইসলামের সাথে যে ক্রুসেড হয়েছিল ওয়েস্টের, সেই ক্রুসেডের ফলে কিন্তু বর্তমান রেনেসাঁটা আসছিল। তাইলে এই তারপরে কী হয়েছে? তারপর কলোনিয়ালিজম, সে দেশকে চুষে খাওয়া হয়েছে, দাস ব্যবসা হয়েছে, অনেক কিছু হয়েছে। আমেরিকা থেকে এদেরকে একেবারে মুছে দেওয়া হয়েছে, রেড ইন্ডিয়ানদেরকে। অস্ট্রেলিয়া থেকে রেড ইন্ডিয়ানদের মুছে দেওয়া হচ্ছে। দক্ষিণ আমেরিকা থেকে, উত্তর আমেরিকা থেকে, দক্ষিণ আমেরিকা, বিশাল পৃথিবীর দুইটা এলাকা থেকে রেড ইন্ডিয়ানদেরকে খুঁজে পাবেন না আপনি এখন আর। উল্টা তাদের থেকে এখন বেশি নিগ্রো আছে। আফ্রিকা থেকে যেসব দাস নিয়ে এসেছিল, ঠিক আছে, তারা এখন আমেরিকাতে রেড ইন্ডিয়ানদের চেয়ে বেশি, আমেরিকা যুক্তরাষ্ট্রে। তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে সভ্যতার এই সভ্যতা আসলেই এক ধরনের পোকাক্রান্ত সভ্যতা। এই সভ্যতাতে দাস ব্যবসা জায়েজ, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে জার্মান মানবতাবাদ যখন চলে আসে, জার্মান দর্শনের কান্ট, গেটে, হেগেল, তার সঙ্গে কিন্তু তার প্রভাবে ছিলেন র্যালফ ওয়াল্ডো এমারসন। ইনি কিন্তু জার্মান দর্শন প্রভাবিত। তিনি কিন্তু পুরোধা ছিলেন আমেরিকার দাসদের মুক্তি দেওয়ার জন্য, দাস আর এদেরকে ইকুয়াল বলার জন্য, সাদা আর কালোদের সমান বলার জন্য। তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে র্যালফ ওয়াল্ডো এমারসন শুধু আমেরিকান স্কলার প্রবন্ধেই লেখেননি, আমেরিকার স্পিরিচুয়াল পুনর্জাগরণের প্রতি তিনি নিবদ্ধ ছিলেন এবং আমেরিকার আধ্যাত্মিক স্বাধীনতার জনক বলা হয় র্যালফ ওয়াল্ডো এমারসন। তো আরেকজন র্যালফ ওয়াল্ডো এমারসনের ভক্ত ছিলেন, তার নাম হলো র্যালফ ওয়াল্ডো এলিসন। তিনি নিগ্রো, তিনি এই কালোদের মুক্তির জন্য খুব প্রচণ্ড কাজ করেছেন। তার র্যালফ ওয়াল্ডো এমারসনের র্যালফ ওয়াল্ডো এমিশন অনুসারে তারা মানে র্যালফ ওয়াল্ডো এলিসনের বাপ রেখেছিলেন র্যালফ ওয়াল্ডো এলিসন। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে র্যালফ ওয়াল্ডো এমারসন কি প্রচণ্ড মনোভাবের প্রতীক, এবং র্যালফ ওয়াল্ডো এমারসন কে খুব ভালো জানতেন কে? আমাদের এই যে কালচার অ্যানার্কি লেখক ম্যাথিউ আর্নল্ড। তো ম্যাথিউ আর্নল্ড কী করলেন? তিনি বললেন যে হেব্রাইজম আর হেলেনিজমের সংঘর্ষে সভ্যতার উৎপত্তি। হেব্রাইজমকে তিনি বললেন লাইট আর হেলেনিজমকে তিনি বললেন সুইটনেস। কিন্তু আমরা দেখব যে এটাই কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন বিদ্যার সাথে আনন্দের সম্পর্ক দরকার, কিন্তু আসলে আমাদের কী দরকার? বিদ্যার সাথে পবিত্রতার সম্পর্ক দরকার। পবিত্রতার মধ্যেই আনন্দ চলে আসে, একটা পবিত্র জিনিস। যেমন মদ কিন্তু পবিত্র না, মদের যে আনন্দ তার থেকে দুধের আনন্দটা লং লাস্টিং। মদ আপনার সাময়িক আনন্দ
আনন্দ দিলেও মদে কিন্তু আপনার শরীর ক্ষতি হয় অনেক বেশি এবং পরবর্তীতে তার 10 গুণ কষ্ট দেয়। যতখানি আনন্দ মদ দেয় তার থেকে 10 গুণ কষ্ট বেশি দেয় এই মদ। তো কাজেই আনন্দের যদি আমরা পরিমাপ করি তাহলে কিন্তু দুধের আনন্দের অনেক বেশি মদের থেকে। তো এই জিনিসগুলো কিন্তু ম্যাথিউ আর্নল্ড বুঝেন নাই। ম্যাথিউ আর্নল্ড তিনি আনন্দকেই একটা প্রধান বলেছেন, কিন্তু আসলে এটা হবে পবিত্রতার সাথে উদ্দীপনা, যেটা গেটে বলেছেন। তো গেটের প্রচণ্ড ভক্ত ছিলেন। গেটে জন্মেছে 1849 সালে, 1749 সালে। তাইলে তার জন্মের প্রায় 70 বছর বা 73 বছর পরে ম্যাথিউ আর্নল্ডের জন্ম। তাহলে বুঝতে হবে যে আর তার জন্মের প্রায় 112 বছর পরে রবীন্দ্রনাথের জন্ম। কাজে কিন্তু আমরা যদি দেখি যে এই ইকবাল কিন্তু বারবারই ইসের সাথে নাম কি বলে পবিত্রতার সম্পর্কটা তিনি বারবার রেখেছেন, কারণ তিনি জার্মান দর্শন টু দ্য কোর বিশ্বাস করতেন, ব্রিটিশ দর্শনকে তিনি বিশ্বাস করতেন না। রবীন্দ্রনাথ বলতেন, মানে ইকবাল বলতেন যে লাপ্পে লন্ডন দিল মে হেজাজ, হ্যাঁ, যে ঠোঁটা আমাদের যতই লন্ডনের কথা, হৃদয়ে আমাদের মক্কা মদিনা থাকতে হবে। তো এই জিনিসটা কিন্তু তিনি জার্মান দর্শন থেকে নিয়েছিলেন। জার্মান দর্শন ভালো করেই জানতো যে ব্রিটিশ টেকনিক্যালিটির থেকে আরও পার্সোনালিটির গুরুত্ব অনেক অনেক বেশি। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই ইসের মধ্যে যে সংঘর্ষটা হলো, সেই সংঘর্ষটা হলো যে এই ম্যাথিউ আর্নল্ড বা রবীন্দ্রনাথ এরা কিন্তু ওই যে মানে সভ্যতার মেন উপাদান বলেছিলেন পবিত্রতার সাথে উদ্দীপনা। কে বলেছিলেন? এটা হলো গেটে। আর এইটাকে চেঞ্জ করে ম্যাথিউ আর্নল্ড তার কালচারাল কী বললেন যে পবিত্রতার সাথে উদ্দীপনা না, লাইট অ্যান্ড সুইটনেস। তো লাইট আর সুইটনেস, উদ্দীপনাকে যদি লাইট ধরি, পবিত্রতাকে সুইটনেস ধরা যায় না। পবিত্রতা অনেক ক্ষেত্রে মিষ্টি, অনেক ক্ষেত্রে তিতা, কিন্তু পবিত্রতা মানে যে তিতাটাও কিন্তু পরবর্তীতে মিষ্টি হয়ে যায়, করল্লার তিতার মতো। তো এই জিনিসটা বুঝতে হবে যে পবিত্রতা জিনিসটা আরও ব্যাপক ওই এই সুইটনেসের থেকেও। আর উদ্দীপনাকে যদি আমরা লাইট ধরি, সে লাইট কিন্তু মানে আরেকটা জিনিস যে তিনি বারবার বলতেছেন হেব্রাইজম এবং হেলেনিজম। তো হেব্রাইজম তিনি বলতেছেন যে ইহুদিবাদের, হেব্রাইজম মানে হিব্রু, ইহুদিবাদের সাথে হিব্রুর সাথে তিনি বলতেছেন যে হেব্রাইজম এবং হেলেনিজম বলতে গ্রিকদের সংঘর্ষের ফলে সভ্যতার উৎপন্ন হয়েছে। কিন্তু আসলে কিন্তু কথাটা ঠিক না, কারণ তাই যদি হতো তাহলে ওই যুগেই মানে যে যুগে ভাইব্রেন্ট ছিল গ্রিক সভ্যতা, সেই যুগেই এই ইহুদি সভ্যতা ভাইব্রেন্ট ছিল, তাদের মধ্যে লড়াই ছিল, সংঘাত ছিল, কিন্তু তখন কোনো সভ্যতার জন্ম হয়নি, তখন সেটা মারা গেছে। কোনটা মারা গেছে? গ্রিক সভ্যতা। তাই গ্রিক সভ্যতাকে কবর থেকে তুলে নিয়ে ইসলামের সাথে যখন ক্রুসেড হলো, তখনই কিন্তু খ্রিস্টানরা জেগে উঠলো, এবং ক্রুসেডের ফলেই কিন্তু খ্রিস্টানরা জেগে উঠছে। কিন্তু খ্রিস্টান ধর্ম ছিল আসলে একটা গ্রিক ধর্ম, এটা সেমিটিক কোনো ধর্মই না। তো কাজেই আমরা বলতে ইসলামের সাথে গ্রিকের যে সংঘর্ষ, কিন্তু তার ফলে জ্ঞান বিজ্ঞানে অনেক আমরা আগালাম, ঠিক আছে, কিন্তু তার সাথে কলোনিয়ালিজম, দাসত্ববাদ, দাস বিক্রি, তারপরে নাম কি বলে জেনোসাইড, মানব হত্যা, তারপরে রেডিয়েন্ট হত্যা, এইসব ঘটনা জড়িয়ে আসলো। কিন্তু এই যে সব ঘটনা থেকে এই মানে কি গ্রিকরা কি ইসলামের সভ্যতার উপরে কিছু নোংরা কাপড় চড়াইলো। এই কাপড়গুলোকে ছুঁড়ে ফেলে দিলেন কি গেটে বললেন যে ইসলামের মধ্যে কি আছে? পবিত্রতা উদ্দীপনা। পবিত্রতা উদ্দীপনা যেমন ইসলামের যে ইসলামকে তিনি বললেন অ্যাটলাস, ইসলাম বিশ্ব সভ্যতাকে ধরে রেখেছে। তা কাজেই গ্রিক যে কাপড়গুলোকে ছুঁড়ে ফেলে দিলেন কে? গেটে বললেন যে ইসলাম হলো অ্যাটলাসের মতো শক্তিশালী। অ্যাটলাস যেমন গোটা বিশ্বকে 2 হাত দিয়ে ধরে রেখেছিল, ইসলামও গোটা বিশ্বের সভ্যতাকে 2 হাতে ধরে রেখেছে। তাইলে ইসলামের মধ্যে তিনি কি বললেন যে 2টা জিনিস আছে। গেটে বললেন যে পবিত্রতা ও উদ্দীপনার সমন্বয়, সেটা ব্যাখ্যাও তিনি দিয়েছেন। কিন্তু আমি নিজে অবশ্য একটা ব্যাখ্যা দিই যে আপনারা বুঝতে পারবেন যে ইসলামের ঈদে কিন্তু পবিত্রতা ও উদ্দীপনা 2টার সমন্বয় আছে। যেমন ঈদের আগে প্রায় বিটিভিতে একটা কথা বলতো, এখনও বলে যে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনা, যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ঈদ উদযাপিত হচ্ছে। তার মানে কি ইসলামে ধর্মীয় ভাবগাম্ভীর্য আছে, আবার উদ্দীপনাও আছে। তার মানে কি যেটা পবিত্রতাও আছে, ভাবগাম্ভীর্য যেটা, আর উদ্দীপনা, এই 2টাই আছে। তাই এই জিনিসটা কি ঈদের সময় কিন্তু আমরা পবিত্রতা উদ্দীপনা আছে বলেই কেউ ঈদের দিন মদ খায় না। কিন্তু হিন্দুদের মধ্যেও বড় হোলির দিন মদ খাইতে দেখা যায়, আবার খ্রিস্টানদের মধ্যেও বড়দিনে মদ খাইতে দেখা যায়। কারণ কি? কারণ এই পবিত্রতা উদ্দীপনার সমন্বয় হিন্দুদের হোলিদের মধ্যে হয় নাই, আর ঈদের মধ্যেও হয় না, এই খ্রিস্টানদের এই বড়দিনে হয় না। বড়দিনে পবিত্রতা আছে কিন্তু উদ্দীপনা নাই, আবার হোলিতে উদ্দীপনা আছে কিন্তু পবিত্রতা নাই। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইসলামে পবিত্রতা উদ্দীপনা 2টার সমন্বয় হয়েছে। এই পবিত্রতা উদ্দীপনাকে একটু চেঞ্জ করে তিনি দিয়েছেন লাইট এবং সুইটনেস। এই কথাটা ঠিক না। উদ্দীপনাকে পবিত্রতার উদ্দীপনায় রাখতে পারি, বা পবিত্রতাকে ধর্ম, আর উদ্দীপনাকে বলতে পারি আমরা এক্সাইটমেন্ট। তাহলে এই উদ্দীপনাময় ধর্ম কোনটা? এটা ইসলাম। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইসলাম হলো সেই যেখানে যার
বেহেশতে কিন্তু সবাই সমান না, তার বেহেশতে কিন্তু এক একজনের কর্মতে এক একটা স্থান সে পায়। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে এই ইসলামের বেহেশত কিন্তু অনেক ডেভেলপড, সেই জায়গাটায় আল্লাহ নবী বলতেছেন বা আল কোরআনে বলতেছেন, আল্লাহ বলতেছেন জাররাতুন শাররা ইয়ারা, যে অনুপরিমাণ সৎকর্ম করে সে তো দেখতে পাবে, অনুপরিমাণ অসৎকর্ম করে সে তো দেখতে পারবে। তো এই যে 7টা বেহেশত বা 8টা বেহেশত, তার কিন্তু হায়ারার্কি আছে, তার র্যাঙ্ক আছে। কিন্তু খ্রিস্টান ধর্মে দেখবেন যে খালি বেহেশতের বর্ণনা আছে, কিন্তু মানে বেহেশত ওইভাবে বর্ণনাও নাই। কিন্তু এই বর্ণনাগুলো দিয়েছেন দান্তে, যেটা আল কোরআনকে ফলো করে বলতেছেন। কিন্তু সর্বোচ্চ স্থান বলে এই খ্রিস্টানদের বেহেশত কিছু নাই, সব হলো সমান ওখানে। তো খ্রিস্টান ধর্মটা অনেকখানি কমিউনিস্ট টাইপের ধর্ম, সবাই সমান এ ধরনের। কিন্তু ইসলাম কমিউনিস্টের মতো সবাই সমান, কিন্তু আবার যার কর্মের ভিত্তিতে মানুষের পার্থক্য করার বিধান ইসলামে আছে। যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে ভালো বেহেশতে যাবে, এবার যে অনুপরিমাণ সৎকর্ম করবে সে আবার খারাপ বেহেশতে যাবে। কাজে ইসলামই হলো সভ্যতার মানদণ্ড, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং এই ইসলামের ইহুদিবাদের মধ্যে ইসলামকে ঢুকানো যায় না। ইসলামের মধ্যে অনেক কিছুই প্রভাব আছে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইসলামের মধ্যে যে ইহুদিবাদকে ঢুকানো যেতে পারে, ইহুদিবাদের মধ্যে ইসলামকে ঢুকানো যায় না। এটা একটা ফালতু প্রয়াস হয়েছে কার, এই ম্যাথিউ আর্নল্ডের। তো ম্যাথিউ আর্নল্ড যে কালচারের সংজ্ঞা দিয়েছেন, সেই কালচারটা আসলে বাস্তব না, তার থেকে জার্মান কালচারটাই বাস্তব, যে এখানে পবিত্রতার উদ্দীপনার সমন্বয় ঘটবে। আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।